জানো তো বন্ধুরা, আজকে হইল গিয়া শুক্রবার। আর আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কাটাইছি। আর এখন হইল গিয়া সন্ধ্যাবেলা। তো এখানে দেখতেই পাইতেছ পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলা কাটতাছি আমি। তো আজকে করমু, হ্যাঁ, তোমরা সবাই কিন্তু ইলিশ ভাপা খাইছো। আজকে আমি করমু এইগুলা দেখতে পাইতেছো কৌতুকী মাছ। আমি কইতাম না, তোমরা কমেন্টে কইও। তো আজকে ওই মাছগুলা দিয়া ভাপা করমু। তো জানি না কীরকম হইব খাইতে। তা আমার বর কইলো ওইগুলা দিয়া ভাপা করতাম। তো তার লাগা আমি সব কিছু রেডি করে লাইতেছি। তো এবার শস্যটা বাইট্টা লাইম। তো জানো তো বন্ধুরা, কিছুদিন যাবৎ ইচ্ছে থাকা সত্ত্বেও তেমনভাবে ভিডিও শেয়ার করতে পারতেছি না তোমরা সাথে। আসলে না, সকাল থেকে বিকেল অবধি সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটে সময়। তার মধ্যে ক্যামেরা অন করে তোমরা সাথে ভিডিও শেয়ার করার মতো শক্তিটাই পাই না। তো যাই হোক, যে ভিডিওগুলো ওই দেই ছোটো ছোটো ভিডিও, এইগুলোতেই যখন ভিউজ আয় না, লাইক কমেন্ট শেয়ার আয় না, তখন কিন্তু আরও মনটা ভাঙা জায়গা। তো তার লাগেও মূল কথা ভিডিও দেওয়ার ইচ্ছে থাকে না। তো যাই হোক বন্ধুরা, আমরা সব সময় ইলিশ ভাপা খাই, তাই তো। আর আজকে আমি করতেছি ছোটো মাছ ভাপা। পারফেক্ট। ঠান্ডা হইতো না, হইতো না। ওই তালটা দেবো, ওই তালটা, ও প্রথম এই যে এটা দিয়ে হইলো ফাটাতো না, মানে ইয়ারটা করিত না, ইয়ার বাড়ি জায়গা এতটা হইতো না, বুঝছো, রোদ্দুর করলাম করলাম। তো ওইদিকে সিদ্ধ বোয়াই দিছি মাছটা, আর এদিকে ভাতটাও গরম করে এলাম। আর জানো তো, আজকে সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটছে আমরা। কারণ প্রত্যেক বছর বৃষ্টির আগ মুহূর্তে না আমার রান্নাঘরটা ভাঙ্গা হয়। কারণ টিনের ঘর যেহেতু, পাল্লাগুলা উলুয়ে খেলায়, তো প্রত্যেক বছর ঠিক করা হয়। তো একজনে ঠিক করে দিছে, সাথে আমার বড় সাহায্য করছে। আর আমি তো এদিকের জিনিস এদিকে সরাইলাম, পরিষ্কার করলাম। ওই সমস্ত কিছু করতে করতেই না সারাটা দিন কাটতে গেল গা আমরা। তো সন্ধ্যার সময় স্নান করছি, জামাই বউ 5টার দিকে স্নান করছি। তারপর চাটা খাইয়া আমার বরমশাই বাইরে গেছিল গা, আমি কিছুক্ষণ রেস্ট করছি। তারপর আমার বরমশাই এখন আইসে ঘরে। আর এদিকে আমি দেখো ভাত টাত গরম করে লাইতেছি। আর দুপুরবেলা করছিলাম রুটি সবজি, আর আছিল মাংস, মাছ তরকারি, ভাত, সব কিছুই রয়েছিল। এবার আমরা খাওয়া দাওয়া করবো, ঘুমামো, টাটা।